বেটা তুমি আমাকে আটকাচ্ছ, আমার হাতটা চেপে ধরছো। তিতির আমাকে কি বলেছে, আমার সঙ্গে কি করেছে তুমি কি জানো? শোনো তাহলে। 23 বছর আগে তুমি তোমার বোনের সঙ্গে যে ব্যবহারটা করেছো, তিতির সেটাই বলেছে। ও তো ভুল বা মিথ্যে কিছু বলেনি। বেটা সোম, তুমিও এতদিনে এই সত্যিটা যে তোমার মাথার মধ্যে ঢুকেছে সোমরাজ ব্যানার্জি, এর জন্য আই এম রিয়েলি প্রাউড অফ মাই তিতির মা। তুমি কি থামবে তুমি? বেটা সোম শোনো, তুমি আসল সত্যি কথাটা জানো না। তুমি আমাকে ঠিক জানে না, সোম জানে না, মা জানে না, আসল সত্যিটা জানি আমি, দেবী, তিতির। আর এই অপকর্মটা যে ঘটিয়েছে মালিনী ব্যানার্জি, তাই বুঝলি সোম? মা, তোমরা এতদিন কি জেনে এসেছো? যে দেবী এই সংসার ছেড়ে, সোমকে ছেড়ে চলে গিয়েছিল নিজের কেরিয়ারের পেছনে ছুটে, তাই তো? না, তা নয়। মালিনী, ইয়েস, ঠান্ডা মাথার একজন খুনির মতো মালিনী প্ল্যান করে, ইয়েস আই রিপিট, মালিনী ব্যানার্জি ঠান্ডা মাথার খুনির মতো প্ল্যান করে আমার আর দেবীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছিল, তাকে বাধ্য করেছিল এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। না, এর বেশি আমি আমার ছেলে বা মায়ের সামনে বলতে পারবো না। এই নোংরা আমি ঘাঁটতে পারবো না, আমার রুচিতে বাধে। সোমকে ওরা হাত করে নিয়েছে মনে হচ্ছে। শুধু এটুকু বলতে পারি সোম, বুঝলে মা, শুধু এটুকু জেনে রাখো, দেবী অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ইয়েস, অভিমান করে। বড় খোকা, এ তুই কি কথা শোনাচ্ছিস? কি বলছিস? হ্যাঁ, আমার মরার আগে আমি এইসব কথা শুনলাম। আমি তো মরার সময় শান্তিও পাবো না। দেবীকে আমার মেয়ের চেয়ে কিছু কম অংশ আমি ভালোবাসিনি। ও যখন আমার দাদু ভাইকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেল, তখন খুব অভিমান হয়েছিল। কিন্তু আজ 23 বছর পরে আমি জানতে পারলাম যে দেবী কত অভিমান, কত যন্ত্রণা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কি হলো মালিনী ব্যানার্জি, চুপ করে আছেন কেন? এক্ষুনি তো হাত চালাতে যাচ্ছিলেন, এখন তো মুখও চলছে না আপনার। বলুন সবার সামনে, আমি বাবা আমরা সবাই মিথ্যে কথা বলছি। বলুন মালিনী ব্যানার্জি, সময় আছে কিন্তু। জল কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বইছে, এখনই স্বীকার করুন, এইটাই সময়। ভয় পেলে চলবে না মালিনী, যা করার এক্ষুনি করতে হবে। প্লিজ তিতির, আমার আর এসবের মধ্যে থাকতে ভালো লাগছে না, আমাকে আটকিও না। তুমি কেন সত্যিটা জানতে চাও তুমি সোম? আমি তোমাকে বলছি সত্যিটা, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে কিনা আমি জানি না। না বোঝার কি আছে মা? আসলে তুমি তো সেভাবে কোনোদিন কাউকে ভালোবাসোনি, নিজের মতন করে কাউকে চাওনি। কাউকে পাগলের মতন ভালোবাসলে, নিজের মতন করে চাইলে মানুষ কি কি করতে পারে, কতটা ডেসপারেট হতে পারে তুমি সেটা জানো না সোম। আমি তোমার বাবাকে ভালোবেসেছি, তখনও বাসতাম, আজও বাসি।
আমি আজ অব্দি যা যা করেছি সব সব সুজয়কে পাওয়ার জন্য, নিজের কাছের মানুষকে নিজের মতন করে পাওয়ার জন্য। বাহ, অদ্ভুত যুক্তি আপনার। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আপনি একটা মানুষের সংসার তছনছ করে দিলেন, একটা দুধের শিশুর সারাটা ছেলেবেলা ধ্বংস করে দিলেন, তার মাকে তার থেকে কেড়ে নিলেন। বাবাও তো মিতা ম্যামকে ভালোবেসেছিল, মিতা ম্যামও তো বাবাকে ভালোবেসেছিল, সেই জন্যই অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গেছে। ভালোবাসা এরকমই হয়, ছেড়ে দিতে হয়। আপনি যেটা করেছেন সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে বলে ম্যানিপুলেট করা, সেটাকে বলে অধিকার বাড়ানো। প্লিজ তিতির, প্লিজ, আমি তোমার কাছে ভালোবাসা নিয়ে লেকচার শুনতে চাই না। আমি তোমাকে সেই যোগ্য মনে করি না। আমি কি করেছি, সুজয় কি করেছে, দেবী কি করেছে, সেটা আমাদের তিনজনের ব্যাপার। এক্স্যাক্টলি মা, এক্স্যাক্টলি। এটা তোমাদের তিনজনের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর ঠিক সেই কারণেই আমি নিজেকে এটার মধ্যে ইনভলভ করতে চাইছিলাম না। এই তো দেখো না, আমি আমি এখন ইনভলভ হয়েছি, কিন্তু তারপরেও কি হলো, খুব একটা কি সুখকর হচ্ছে আমাদের এই পুরো ব্যাপারটা? সুখকর হচ্ছে কি? হচ্ছে না। বেটা, বেটা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি মনে করি না আমি কোনো অন্যায় করেছি। আমি যা করেছি বেশ করেছি। শোন, দেখো, তোমার কাছে ব্যাপারটা যেভাবে সাজিয়ে দেখানো হয়েছে, আমাকে ভিলেন সাজিয়ে দেখানো হয়েছে, ব্যাপারটা আদৌ সেরকম নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ মা, প্লিজ প্লিজ প্লিজ। আমি এই এই বিষয়গুলোর মধ্যে না, আমি নিজেকে জাস্ট চাই না জড়াতে, জাস্ট চাই না আমি এই বিষয়গুলোর মধ্যে ঢুকতে, জাস্ট চাই না। আমি যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, তোমার এই ফেয়ার গেম আমার গোটা ছেলেবেলাটাকে নষ্ট করে দিল। কখনো ভেবে দেখেছো সেটা? দেখোনি? শুধু ছেলেবেলা কেন, আমার ছেলেবেলা, আমার বড়বেলা, আমার গোটা জীবনটা নড়বড়ে করে দিলে মা, নড়বড়ে করে দিলে। আমি যে এই কারণে লড়াই করে যাচ্ছি সোমরাজবাবু, আমি রাগ করি, অভিমান করি, কিন্তু আমি জানি এই কারণেই আপনি আমাকেও ভালোবাসতে পারেন না। আজ এই কথাটা আপনি বলতে বা বুঝতে পেরেছেন, তার জন্য আমার সত্যিই গর্ব হচ্ছে সোমরাজবাবু। সোমরাজবাবু, কি জোর চোটটা পড়লো গালে। গালটা একেবারে লাল হয়ে গেছে গো। আহা, বড় খোকা, এই চরম সত্যিটা আমার এখন বোধহয় না শোনাই উচিত ছিল। একজন নিরপরাধীকে আমি 23 বছর ধরে অপরাধী ভেবে এসেছি। অপরাধী, মহাপাপ। ঠাকুর যে আমাকে পাপ দেবেন, পাপ। আমি পাপ করেছি। মা মা মা, মালিনী ব্যানার্জি, তোমার মুখোশটা খুলে তো ঝুলে পড়েছে। পুরোপুরি খুলে পড়ে যাবার আগে মানে এ বাড়ি থেকে বিদায় হয়ে যাও।
আমি তো চলে যাচ্ছিলাম, আমি তো ডিভোর্স পেপার সাইন করে দিয়েছিলাম, আমি তো অ্যালিমনিও চাইনি, চুপচাপ চলে যাচ্ছিলাম এই বাড়ি থেকে। যাওয়ার আগে সোমের সামনে, মায়ের সামনে আমাকে এভাবে অপমান করা, ছোট করা খুব প্রয়োজন ছিল কি? আরো অপমানিত হওয়ার আগে এ বাড়ি ছেড়ে চলে যাও। সুজয়, আমি চলে গেলে তুমি রিপেন্ট করবে না তো? করব। তোমাকে আরো আগে এ বাড়ি থেকে কেন তাড়িয়ে দিন এই ভেবে রিপেন্ট করবো মালিনী। আর কতক্ষণ বলো তো মালিনী, কখন যাবে তুমি? যাও। আচ্ছা, কিছু টাকা দিলে তুমি যাবে কি? কারণ তুমি তো টাকাই চেনো। কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু আমায় দুদিন থাকতে দাও সুজয়, শুধু দুদিন প্লিজ। সোমরাজবাবু, প্লিজ দিদির আমাকে একটু একা থাকতে দাও, আধ ঘন্টার জন্য। ওকে, 15 মিনিট প্লিজ, প্লিজ। তিতির বউ, সোম দাদু ভাই ছাদের দিকে গেল বলে মনে হলো। হ্যাঁ, তুই একা চলে গেল, তুই গেলি না কেন? আমি সোমরাজবাবু একটু একা থাকতে চান এই মুহূর্তে। সত্যি তো ওনার একা থাকাটাও দরকার, এত বড় একটা সত্যি জানতে পেরেছেন এখন। তিতির বউ, সত্যি এটা একটা বড্ড কঠিন লড়াই, আর দাদু ভাইয়ের কাছে তো এটা লড়াই বটে। হ্যাঁ, এতদিন ধরে যাকে মা বলে জেনে এসেছে, মায়ের মতন করে ভালোবেসেছে, আজ তার সম্পর্কে এইসব কথা শুনতে হচ্ছে। ও, আমার দাদু ভাইয়ের মুখটা যে একবারে ভেঙে যাচ্ছে রে তিতু ভাই, ভেঙে যাচ্ছে। আমার কথাটা শোন, দাদু ভাই যদি একা থাকতে চায় না, তুই ওকে একা থাকতে দিবি না, জোর জার করে হলেও ওর সঙ্গে থাকবি, কেমন? মনে থাকবে তো? আর দুদিন বাদেই একটা আনন্দের দিন আসছে। হে রাধা মাধব, তুমি এসব কি করাচ্ছ? কেন করছো? কেন? দুদিন পরে কি ঠাম্মি? দুদিন? না 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 না, 2 মিনিটও নয়। আমি তো সহ্য করতে পারছি না, এটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ সুজয়, দুদিন পরে আমার বেটা সোমের জন্মদিন। সুজয়, বাহানা শেষ নেই তোমার। সোমের জন্মদিন তো কি, যার জীবনটা শেষ করে দিয়েছো তার জন্মদিন পালনে কি আছে? প্লিজ সুজয়, আমি সোমের জন্মদিনটুকু সোমের সঙ্গে কাটাতে চাই। এই দুটো দিন আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আচ্ছা বেশ, দুটো দিন আমি তোমার এই বাড়িতে থাকতে দিচ্ছি, কিন্তু তারপর 2 সেকেন্ডও নয়। তোমাকে যদি আমি তারপর ওই বাড়িতে দেখি, তোমার ঘাড় ধরে তোমাকে এই বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো। দুটো দিন, এই দুটো দিনের মধ্যেই আমায় যা করার করে ফেলতে হবে। দুটো দিন। কেন এরকম করছো? বলো না, দুদিন বাদে কি, বলো না। আমার সোম দাদু ভাইয়ের জন্মদিন, বরের জন্মদিনটাও মনে রাখতে পারিস না? ছি 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 ছি। আজকে কত? হ্যাঁ, দুদিন। ও মা, আমি একদম ভুলে গেছি, সরি না। আমি তোমার দিদির বউ 100তে গোল্লাপ পেয়েছে, একদম এত বড় গোল্লাপ পেলে হবে না, জন্মদিনের দিন 100তে 100 পেতে হবে। আমার সুখবর চাই, আমি 1 মাস সময় দিয়েছিলাম, মনে থাকে জানো? সুখবরটা জন্মদিনের দিন দিতে পারলে খুবই ভালো, সেইভাবেই কাজকর্মে এগিয়ে যাও। তুমি না, তুমি চাতা।
কি মনে নেই? 1 মাসের মধ্যে আমি সুখবর চাই। আমি জানতাম ঠাম্মি চাপ দেবে, উনি তো বলেই খালাস। ঠাম্মির কথা কত মাথায় নিও না। এদিকে 2 দিন বাদে জন্মদিন, পরশুদিন আমি কি করব? উনি তো আমার জন্মদিনে এরকম একটা গিফট দিয়ে ফাটিয়ে দিলেন। আমি কি করব? আমি গুড মর্নিং। গুড মর্নিং মা। ব্রেকফাস্ট, ফ্রুট জুস। না তাহলে বয়েলড এগ, ফ্রুটস অ্যান্ড স্যান্ডউইচ। না মা। আরে দুধ তারিখে তুই তো সবই না করছিস, তাহলে কি খাবি? বাবা, এই ছেলের তো কিছুই মুখে উঠছে না, সব কিছুতেই মুখ ভ্যাটকাচ্ছে। নুডলস করে দে একটু। ও ছোট, তুই জানিস না তোর ছেলে কি খেতে ভালোবাসে? সবিতা, চট করে প্যানকেকস করে নিয়ে এসো তো, সঙ্গে কলা কেটে আনবে আর মেপল সিরাপ, তাই না? একদম ঠিক বলেছো মা। দেখেছো তো, জেম্মা একমাত্র জানে যে আমি কি খেতে ভালোবাসি। বারে, আমার অভি কি খেতে ভালোবাসে সেটা আমি জানবো না তো কে জানবে? আর লাঞ্চে কি চলবে? কন্টিনেন্টাল। একদম 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 ঠিক বলেছো জেম্মা। ও হ্যালো, কি দেখছো? আচ্ছা, তুমি ওই কন্টি আর প্যানকেক মানে বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ, তোমার বাড়িটা কোথায় জানো? হ্যাঁ, ঘাটাল, রাইট? মা বলছিল ওই কারণেই তুমি কন্টি আর প্যানকেক মানে বুঝতে পারছো না, তাই না? ঠিক বললাম না? হ্যাঁ, কি গো, বলো ঠিক বললাম? কি স্মার্ট। আমাদের ঘাটালে রোজ প্যানকেক হয়। কি বলে বলো তো? এটা তুমি জানো না? গোলা রুটি। আর তার সঙ্গে আরো একটা জিনিসের চল আছে। আমাদের বাড়িতে যখন বড়রা ছোটদের জন্য প্রাণ পাত করে খেতে মরছে, আর যখন মনে রাখছে ছোটরা কি খেতে ভালোবাসে, তখন শুধু আমরা কোলাকুলি করে থ্যাংক ইউ বলে ছেড়ে দিই। আমরা কি করি বলো তো? সাষ্টাঙ্গে প্রণাম করি। করেছি তো। জেম্মা তুমি বলো, আমি করিনি। হ্যাঁ, তোমাকে প্রণাম করতে চাইনি, তুমি বলো। হ্যাঁ, না 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 না, বুঝতে পারছো না? হাফ প্রণাম করে ঢিপ করে প্রণাম করলে তো হবে না, সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে, শ্রদ্ধা ভক্তি দেখাতে হবে তো। আরে না না, সেসবের কোনো দরকার নেই। না, তিতির একদম ঠিক কথা বলেছে। অভি, এতদিন পর তুই বিদেশ থেকে বাড়ি ফিরলি, তোর তো উচিত বাড়ির সকল গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা। যা কর। করো প্রণাম করে ফেলো। করো প্রণাম করো। আরে এইভাবে না, বললাম তো সাষ্টাঙ্গে, মানে বোঝো না নিশ্চয়ই। শুয়ে পড়ো। হ্যাঁ, কি দরকার? পাটা পেছনে যাবে, একটু পাটা পেছনে যাবে, সোজা হয়ে। হ্যাঁ, এই তো দারুণ। ওঠো। বেঁচে থাক বাবা, সুখী থাক। এবার বাড়ি সব থেকে বড়কে প্রণাম করতে হবে। এসো ঠাম্মিকে প্রণাম করবে। এসো ঠাম্মি। ও ঠাম্মি, তোমার ছোট নাতি প্রণাম করবে। সকালবেলা সুন্দর সিট আপ হয়ে গেল মনে হচ্ছে না? ওয়ার্কআউট হয়ে গেল। এইভাবেই তো ফিট থাকতে হয়। ও, এইবার মা বাবাকে প্রণাম করতে হবে। কাকিমণি এসো। তোমার ছেলে প্রণাম করবে, বিরল দৃশ্য। এসো। তোমার করলাম তো মা। প্রণাম কর। করো প্রণাম করো। কমপ্লিট? না, এই এত তাড়াতাড়ি কমপ্লিট হলে কি করে হবে? এখন তো বাড়ির কত বড়রা রয়েছে, সবাই তো বড়। বড়দা এসে গেছে। এসো বড়দাকে প্রণাম করবে। এই যে বড়দা, প্রণাম করো। আরে এই কি খারাপ শুনিন, বয়সী সাষ্টাঙ্গে প্রণাম করতে মাথায় ঢোকে না? কতবার বলবো? প্রণাম করো। এক সেকেন্ড। এইসব প্রণাম করার দরকার নেই। তোমার জন্য আমার আশীর্বাদ সর্বদা রয়েছে। হ্যাঁ, তাহলে বলছি, শোন না একটু শোন। এই শোনো না দাদা ভাই, বলছি আমার না একটা আবদার ছিল তোমার কাছে, সেটাই তুমি দিয়ে দিও আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, আবদার? কি আবদার? বলছি আমার না একটা গাড়ি চাই। তুমি তো জানো দাদা ভাই, কলকাতার রাস্তায় কিরকম ভিড়, কিরকম জ্যাম, আর পাবলিক ট্রান্সপোর্টে তো প্যাচে গরম, তাই না? আমার একটা গাড়ি চাই। আই ওয়ান্ট মাই ওন কার দাদা ভাই। দেখ, তুই যেমন গাড়ি করে যাতায়াত করিস, হ্যাঁ, আর ওই যে শ্রদ্ধা ভাইও তো গাড়ি করে যাতায়াত করে, তাই না? বল। হ্যাঁ, আমার একটা ঠিক সেরকম গাড়ি চাই। অভি একদম ঠিক বলেছে। হ্যাঁ রে, শোন, অভি সত্যি একটা গাড়ি দরকার রে।
এই এই না ভাই শোনো, বলছি আমি মডেলটা পছন্দ করে রেখেছি। হ্যাঁ, তুমি জাস্ট ডাউন পেমেন্টটা করে দাও। সহজবাবু তার ভাইকে গাড়ি দেবে সে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এই যে সারা জীবন ভুল মানুষকে ভুল জিনিস দিয়ে গেল না, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মালিনী ব্যানার্জি। কিন্তু অভি, গাড়ি তো আমি তোমাকে দিতে পারবো না। কি বলছো কি, পারবে না? তোমার নিজের পছন্দের গাড়ি আমি চাই তুমি তোমার নিজের যোগ্যতায় কিনবে। আমি বড়জোর তোমাকে অপরচুনিটিস দিতে পারি, মানে আমাদের ব্যানার্জি টেক্সটাইলে অপরচুনিটিস। মা, এই ব্যানার্জি টেক্সটাইল তো এ বাড়ির সবার, তাই অভিরও সম্পূর্ণ অধিকার রয়েছে এই ব্যানার্জি টেক্সটাইলে জয়েন করবার। তুমি আমাদের অফিসে জয়েন করে যাও, যেরকম আমি আর জয় রোজ অফিসে যাই, তুমিও যাবে। ইনফ্যাক্ট তুমি আজ থেকেই জয়েন করতে পারো, পয়সা জমাও, তারপর নিজের পছন্দ মতো গাড়ি কেনো যত ইচ্ছা। বলছিস কি? হ্যাঁ, ছোট ভাই গাড়ি কিনে দিতে পারবে না? ওই যে বললাম, গাড়ি আমি তোমাকে কিনে দিতে পারবো না, কিন্তু গাড়ি কিনতে গেলে যে পথটা অবলম্বন করতে হবে সেটা আমি দেখিয়ে দিতে পারি। কাকা, এ বাবা, বাড়াবাড়ি করে ফেললাম নাকি?